ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। তো আমরা সবাই কোথায় যাচ্ছি? না, মিথ্যা কথা বলছে। গাইস, আমরা সবাই কালীঘাটে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, শেষে দেখবে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবে, ঠিক আছে? তো এরকমই তো বলে। তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো ফাইনালি আমরা সোনাপুর চলে এসেছি। এবার আমরা যাচ্ছি ট্রেন ধরতে। অটো থেকে নামা হয়ে গেল আমাদের। এবার হচ্ছে টিকিটটা কাটবো সামনে গিয়ে, আর নেমে ট্রেনটা ধরে আমরা হচ্ছে বালিগঞ্জে নামবো। তো প্রিয়াংশু ভাই, কিছু ভেবে এসছো তুমি? ভেবে তো অনেক কিছু এসেছি, কিন্তু কিছু কোনো সাকসেস হবে না। কেন ভাই? বৃষ্টি হবে আসবে ভাই, নষ্ট হয়ে যাবে। বৃষ্টি আসবে না। বৃষ্টির বাড়িতে বারণ করে দিয়েছে আজকে আসতে। তাহলে ভালো, না আসলে ভালো। অ্যাকচুয়ালি বৃষ্টি কেস খেয়ে অন্যটা ছেলে সাথে ধরা পড়েছে। আচ্ছা, তো হবে না, বৃষ্টি আজ আসবে না। বৃষ্টি না আসলেই ভালো। আর হচ্ছে যে মেন কথা, আমাদের গন্তব্যস্থল হচ্ছে কালীঘাট, ঠিক আছে? তো আমরা কালীঘাটে যাবো, গিয়ে পুজো দেবো, তারপরে কথা হচ্ছে। তো চলুন আপনারা আপাতত দেখাচ্ছি। আমাদের তো স্টেশন আছে, টিকিট ট্রেনটা হয়ে তোমার কথা হচ্ছে। সো গাইস, আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছিলাম। আর আমাদের একটা বন্ধু ট্রেনে উঠতে পারেনি, ঠিক আছে? তো এবার আমরা দাঁড়িয়ে আছি নরেন্দ্রপুর স্টেশনে। ও আসবে, তারপর আমরা যাবো। তুই কিছু বলতে আস ভাই? ভাই উসকা সাবুন তো ওর একটু সাবুন স্লো আছে, বুঝলে তো? সাবান বলে। সাবান স্লো আছে, মানে ওর হয় না, ও স্লো লোক আছে। এ মিক্স আছে, ঠিক আছে? মানে মিক্স সবজি, বাঁধাকপি আর ফুলকপি এক জায়গায় করে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি আমাকে না হ্যাকার বাঁধাকপি আর ফুলকপি এক জায়গায় করে দিয়েছে। তো ফাইনালি আমরা এখন নরেন্দ্রপুরে আছি। তো এবার হচ্ছে সান আসলে আমরা যাবো। এবার হচ্ছে আমরা এখানে ওয়েট করছি ওর জন্য। অ্যাকচুয়ালি ও উঠতে পারে মানে সামনে তা মানে হয় না কিছু বন্ধুদের মধ্যে যে এটা একটু আর এমনি ওর মধ্যে একটু মেয়ে মেয়ে ভাব আছে, ঠিক আছে? মেয়ে ভাব আছে, হালকা একটা মেয়ে মেয়ে ভাব মানে আছে। অনেকটা গোপালের মতো। হ্যাঁ। চেষ্টা করেছে, ধরতে পারিনি, অনেক কিছু করেছে। যাই হোক, ও আসুক, আমরা তারপরে আপনাদের দেখাচ্ছি আপনাদের। লোকগুলো সব দেখছে, ঠিক আছে? আমাদেরকে লোকজন দেখছে। এবার দেখো, এবারে সব লোকজন দেখছে আমাদের। গল্পটা হচ্ছে লোক নেই। বাড়া এখন এত ফেমাস হয়ে গেছে তো বুঝতে পারছি না, মানে যেখানে সেখানে লোক ছেড়ে দিচ্ছে। এই জন্য বডিগার্ড নিয়ে ঘোরাচ্ছে একদম, মানে এই যে না bodyguard টা পিছনে। বডিগার্ডটা না নিয়ে সামনে, ঘুরে সামনে, প্রবলেম হয়ে যাচ্ছে একদম। যেখানে সেখানে লোক বলে দাদা সেলফি। এক্ষুনি ব্যাংক 4 জনকে তাড়ালাম, জানো কি? মানে তাড়ালাম বলতে সেলফি দিয়ে তাড়ালাম। ওরকম আমি এরকম না, আমি বহুত ফেমাস, তো মানে সেলফি না দিয়ে তাড়াতে পারি না। কি প্রিয়াংশু ভাই? এর কথা গাইস বিশ্বাস করবে না, এর কথা একদম বিশ্বাস করবে না। আমি বুঝতে পারছি না কেন, মানে একটু মানে হচ্ছে না। এই বহু ঢপ মারছে আজকাল, ঠিক আছে? বহুত বিরিয়ানি খাচ্ছে না, বিরিয়ানি খেয়ে ঢপ মারছে, বুঝতে পারছি। কে ঢপটা মারছে আপনারা বুঝতেই পারছেন, এই ঢপ মারছে, ঠিক আছে? কিন্তু আপনারা কমেন্ট করুন কে ঢপ মারছে। যার জীবনে কোনো মেয়ে নেই তার কোনো কথা বলার কোনো অধিকার নেই, ঠিক আছে? এর জীবনে যার জীবনে কোনো মেয়ে নেই তার কোনো কথা বলার অধিকার নেই, কিন্তু যার জীবনে মেয়ে ছেড়ে চলে যায় মানে তার একদম কথা বলার অধিকার নেই, ঠিক আছে? আর আমার না মেয়ে ছেড়ে চলে যায়, ঠিক আছে? তো জীবনে কোনো মেয়ে আসেই নি। আমার তো বৌদি আছে। তো বৌদি আছে। আর আমার বয়স কত? না, তো বয়স কত? 21 বছর বয়স। এসে 21 বছর বয়স পর্যন্ত একা, কোনো সিঙ্গেল, ঠিক আছে? কোনো মেয়েই নেই ভাগ্যে। মেয়ে ছিল, তার বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, মানে আমার মতো কেস, ঠিক আছে? আমাদের এক্সের বিয়ে হয়ে গেছে, এরও সেম কেস। মেয়ে ছিল, তার বিয়ে হয়ে গেছে। এ শঙ্কর, এই মানুষ তো কামড় বলছি ভাই, তোর জীবনে কোনো মেয়ে আছে? বিয়ে হয়ে গেছে। মানে এরও সেম কেস, ঠিক আছে? আমারও যেরকম মানে প্রেম করতাম, বিয়ে হয়ে গেছে। এরও গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, এর গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে। আর এর কোনো গার্লফ্রেন্ড নেই। না, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, বুঝলে তো? কিন্তু গল্প হচ্ছে আমার যেটা বন্ধু পটি নিজে বানাও, তার সাথে পালিয়ে গেছে। এরকম একটা বন্ধুরাই বানায় এরকম করে। মুখ দেখে থাকে না ভাই। নিজের মুখটা একবার দেখেছিস? হ্যাঁ, নিজের মুখটা একবার দেখ। বুঝবা না কতটা হ্যান্ডসাম দেখিস, দাড়ি বাড়ি আছে। গাল দিচ্ছি না, আমার ফ্যামিলি কন্টেন্ট। মা মানে হ্যালো, আমি গাল দিলাম না? ঠিক আছে। তো গাইস, আমাদের ট্রেন আসছে, ঠিক আছে? তো আমাদের ট্রেনটা আসছে। আর ওই ট্রেনে আমাদের ওই মেয়েটা আছে, মেয়ে আমার ওই যে মেয়েটা উঠতে পারেনি, ওই মেয়েটা ওই ট্রেনে আছে। তো আমরা ওই ট্রেনে উঠবো, তারপরে কথা হচ্ছে। তুমি একটা কথা বলো, বালিগঞ্জের মধ্যে আমি ফাইনাল একটা কথা জিজ্ঞাসা করছি তোমার কাছে। এখানে হ্যান্ডসামটা বেশি আমি লাগছি না, মানে এরা মানে গাইস, ওই ট্রেন আসছে, ওই ট্রেনটা আসছে, আমরা ট্রেনে উঠে তার কথা হচ্ছে। সেই মালটা এসে গেছে, মেয়ে মালটা। আমরা ট্রেনে উঠে গেছি। মালটা কোথায় গেল? এই তো মালটা এসে গেছে, আর আমরা এখন ট্রেনে আছি। মানে ওর জন্যই আজকে আমাদের লেট হচ্ছে, ঠিক আছে? দেরি হয়েছে, ঠিক আছে? আর এই দেখো মালটা বানা, এই যে মালটা, এই যে দেখাচ্ছে, আমি তোমাকে দেখাতে পারছি না, আবার তো বুঝতে পারছো সাদা মাল আছে, ঠিক আছে? এই গোপাল বল ভাই। এনিথিং হ্যাপেন্ড? হোয়াট হ্যাপেন্ড? বলছি খুব ভিড় ট্রেনে। ভিড়। এটা প্রায় আমি ভাবছিলাম একটা প্রাইভেট ট্রেন নিয়ে আসবো, মানে বুঝলে তো? মানে ট্রেনটার চাকা লিক হয়ে গেল, জানতে পারলাম। গাইস, এই ছেলেটার জন্য, সরি এই মেয়েটার জন্য আজকে আমাদের লেট, ঠিক আছে? যে এই মেয়েটা, মাঝখানে যে আছে, মাঝখানের মেয়েটা, ঠিক আছে? সাদা কালো জামা পরে, ওই মেয়েটার জন্য আজকে আমাদের লেট হয়েছে।
আর আমরা সব ট্রেনে উঠে গেছিলাম, কিন্তু ওই বোকাচোদা মারলো। এই সরি এটা কাট কেটে এটা ফ্যামিলি ব্লগ, এটা ফ্যামিলি ব্লগ, এটা গালাগালি হয় না, খালি মানে বাড়া এগুলো গালাগালি না, এগুলো নর্মাল ভাষা। হ্যাঁ, মাতৃভাষা এগুলো না মাতৃ না, এগুলো হচ্ছে ইয়ে বাংলা ভাষা, শুদ্ধ ভাষা। এগুলো হচ্ছে ফ্রেন্ডলি ভাষা। হ্যাঁ, ফ্রেন্ডলি ভাষা। তো যাই হোক গাইস, ভিডিওটা দেখতে থাকো আর আশা করি ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে? আর ভালো না লাগলেও দেখতে থাকো বাড়া, দেখতে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাড়া, অত জানি না আমরা, ঠিক আছে? করতেই হবে তোমাদের বাড়া। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেলাম, এখন আছি আমরা বালিগঞ্জে। তো প্রিয়াংশু ভাই, হ্যাঁ বল। এখান থেকে আমরা অটো ধরবো। হ্যাঁ, ওটা ধরে অটো ধরে ডাইরেক্ট কালীঘাট, ডাইরেক্ট কালীঘাট যাবো। আর এখানে ভাই প্রচুর ক্রাউড, ঠিক আছে? বালিগঞ্জ জানো তোমরা কিরকম ক্রাউড দেখতে পাচ্ছেন, মানে এখন আমরা না খুব একটা ভালোভাবে ফেমাস হই না, দেখতে পাচ্ছেন সব মানে সেলফি নেবে বলে সব পিছনে পড়ে আছে, বুঝতে পারছেন না তাড়াতাড়ি করে আমাদের যেতে হবে, মানে বুঝতে পারছেন না মানে কতটা মানে বডিগার্ডও কাজ করছে না এখানে, মানে এতটা ভিড় হয়ে গেছে, বুঝলো তো? এবার হচ্ছে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, নাহলে প্রবলেম হয়ে যাবে। ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক আছে? মানে আমার জন্য আসছে না, পুরো সব আমাদের শুধু আমাদের জন্য আসছে, ঠিক আছে? ঠিক আছে, মানে পুরো ক্রাউড ফিল আছে এখানে একদম। আর যে দেখতে সে চিনতে পারছে, সবাই ডাকছে যে আসো আসো ডাকছে, বলছে মানে আসো আসো, হবে হবে আজকে হবে, ছবি মানে তোলা হবে, ছবি তোলা হবে, ঠিক আছে? মানে বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে, যা হোক দেখতেই পাচ্ছেন আপনারা, মানে ভিড়ে ভিড় দেখতে একদম। তো চলুন আপনাদের সামনে দেখাচ্ছি, অটো উঠে দেখাচ্ছি। আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি, ঠিক আছে? এবার আমরা যাবো কালীঘাটে, মানে এখান থেকে অটো ধরবো, তখন থেকে যাবো, ঠিক আছে? ভাই কিছু বলি ভাই। তো এবারে চলো আমরা কালীঘাটে যাবো, কথা হচ্ছে, ঠিক আছে? অটোতে ये मेरा भाई है, इसीलिए मैं बोल रहा हूँ, नहीं तो ऐसे वैसे नहीं बोलते, पैसा लगता है, ये पैसे लेके कुछ पैसे देना। বোকাচোদা পাঁচজন। তো গাইস আমরা অটো উঠছি, ঠিক আছে? তো গাইস আমাদের অটো কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? এই কাকাটা আমাদের নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, এটা না, ওটা ক্যান্সেল হয়ে গেছে গাইস, ওটা ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি কাকাটা বহুত দাম নিচ্ছে, আমি বুঝতে পারছি না, এখানে একদম মানে কি বলতে যত আমি ভাবছিলাম এখানেও ট্রেন নিয়ে আসবো, কিন্তু মানে কি বলতে কি রাস্তায় ট্রেন চালালে একদম সরকার থেকে কেস করে দেবে, আমি কারণ ট্রেন চালাতে পারছি না, কিন্তু ভাবছিলাম এখানে একটা মেট্রো নামলে কেমন হবে এখানে? ভাই একটা কাজ কর, প্লেন নিয়ে আয় ভাই, ঠিক আছে? ওকে প্লেন আনবো এবার থেকে, দাঁড়াও। এ ভাই সব থেকে বড় কথা, একটা প্লেন এনেছিলাম আমি, পকেট প্লেন, কিন্তু বলো তো ওটা মানে ওটার না হাওয়া কমে গেছে, মানে এতজন বসতে পারবো না। আমাকে ফোনটা দে। সব থেকে বড় কথা, যার জীবনে মেয়ে নেই তার কোনো কথা বলার রাইট নেই, ঠিক আছে? কিন্তু যার জীবনে মেয়ে নেই সেটা ঠিক আছে, কিন্তু যার জীবনে মানে মেয়ে এসে ছেড়ে চলে প্রত্যেকবার, এটা মানে কি করে মানে? আর সব থেকে বড় কথা, যে মেয়েটা, এই যে সরি এই ছেলেটা এই ছেলেটা এখন একে ছেলে বলছি আমরা, ঠিক আছে? সান ভাই, তুমি কিন্তু সত্যি খুব ভালো ছেলে, কিন্তু জানি না বাড়া তুমি উঠতে পারলে না, কি করে কেন উঠতে পারলে না সান ভাই? इन लोगों को मैंने ट्रेन में जगह दिया, আমি এদেরকে ট্রেনে জায়গা দিয়েছি, আচ্ছা। গুদমানি ভাইগুলো আমাকে জায়গা দেয়নি। ফ্যামিলি কন্টেন্ট গাল দিচ্ছে ভাই, ভাই ফ্যামিলি কন্টেন্ট গাল দিচ্ছে, ক্লিপগুলো কাটতে হবে, ঠিক আছে? না ক্লিপ কাটাবে না, এগুলো ফ্যামিলিতে বানা, একদম এগুলো একদম প্রচার হবে, একদম জয় হিন্দ, ভারত মাতা কি যায়। তো গাইস আমরা ফাইনালি বাস থেকে নেমে গেছি, ঠিক আছে? তো এবার আমরা যাবো কালীঘাটের দিকে, গিয়ে পুজো দেবো। তো সব তোমরা দেখতে থাকো, আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও লাইক করে দেবে, শেয়ার আর কমেন্ট, আর কিছু চাই না, ঠিক আছে? শুধু এইগুলোই করে দাও, আর কিছু চাই না। ভালো লাগলেও সাবস্ক্রাইব করতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? এটাই প্রকৃতির রুল, আমাদেরও রুল। সাবস্ক্রাইব করো, তাদের তোমার ভাই বড় লোক হবে, তারপরে মানে গাড়ি কিনবে তোমাদের দেখাবে, মানে তোমাদের গাড়ি জ্বালাবে ভাই তোমার ভাই। তো আমরা এখন যাচ্ছি কালীঘাটের দিকে, ঠিক আছে? অন দ্য ওয়ে আছি, রাস্তাতে আছি, হাঁটছি তো আমরা ভাই, আমরা হাঁটছি, ঠিক আছে? তুই কথা বলিস না, যার লাইফে মেয়ে নেই তার কোনো কথা বলার রাইট নেই, ঠিক আছে? আমার লাইফে মেয়ে আছে। এবার তুই কথা বলতে চাচ্ছিস কোনো ভাই? গাইস এর হাগা পাচ্ছে, এক্ষুনি বললো, ঠিক আছে ভাই? এরা হাগা পাচ্ছে, ঠিক আছে? আস্তে কথা বলো, মারবে আর তো গাইস এখানে কোনো হাগার জায়গা নেই, ওই জন্য হাগছে না, নয়তো ওখানে হেগে দিত, রাস্তা হাঁকতে পড়িস ভাই। তো যাই হোক, প্লাস্টিক খুলবে আমি চাপ্পা মার। গাইস দেখো পুষ্পা ফ্যান, ঠিক আছে? जब तक चैनल खड़ा होगा नहीं मैं झुकेगा नहीं बहन चोद, तब तक গালাগালি দিস না ভাই, এটা ফ্যামিলি কন্টেন্ট ভাই। আচ্ছা এটা ফ্যামিলি কন্টেন্ট, গালাগালি বাদ, ঠিক আছে? গালাগালি এমনি এত বাজে বাজে গালাগালি দেয়, গালাগালি দেওয়া হবে না, গালাগালি যখন দেবো তখন পুক করে দিই, পুক আর আওয়াজ দিয়ে দেবো, এডিট করে দেবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমরা কি করি, সব আপডেট তোমরা পাবে, A to Z প্রত্যেকটা আপডেট পাবে। এ যদি হাঁকতে যায় সেই আপডেটটাও দিয়ে দেবো, ঠিক আছে? চলো, হেগেছে কতটা হেগেছে, হ্যাঁ সব মানে সব দিয়ে দেবো। হ্যাঁ। তারপরে তোমরা কমেন্ট করবে যে হাগার রংটা কেমন লাগলো। যাই হোক, মোটামুটি তোমরা গাইস দেখতে থাকো, ঠিক আছে? আমাদের এই গ্রুপের এই বাল হয়, মানে আমরা এরকম বাল মারতেই যাই, যাই করি মোটামুটি আমাদের বাল হয়, ঠিক আছে? আমার সাথে সবসময় আমরা হাসতে হাসতে কাজ করি, তাই তো?
যাই করি। আমরা যাই করি আমরা যদি বল করি মারতে হাসতে হাসতে, ব্রেকআপ হলে হাসতে হাসতে, নানান সময় হাসতে হাসতে, সব হাসতেই বান্ধব হবে না গাইস একটু হাসি একটু বন্ধ এক্সট্রা হবে বলে না। দিচ্ছে, একটু এক্সট্রা বলে দিচ্ছে, মানে আমরা যা করি মানে যাই করব হাসতে হাসতে করবো গাইস, তাহলে সব হয়ে যাবে, ঠিক আছে? আর এটা হাতে হাতে চলে যাচ্ছে। ভাই কিছু বলবি তোরা ভাই? আমরা কিছু বলবো না, এখন পুজোটা দিই তারপরে বলা শুরু করবো। এখন ঠাকুরের নামে জয় মা কালী। তো গাইস আমরা কালী পুজো দিয়ে যাচ্ছি, তো সবাই বলে দাও জয় মা কালী। জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী, ঠিক আছে চলো। আরে এই বোকাচোদা বললো না, জয় মা কালী। ঠিক আছে। তো গাইস ঠিক আছে, সবাই বলে দিয়েছে, তো দেখা হচ্ছে ডেস্টিনেশনে গিয়ে, ঠিক আছে? তো গাইস জুতো খুলতে বলছে, ঠিক আছে? জুতো খুলে যেতে হবে। আমরা ভাবছি এখন কি করব, এই যে আমরা ভাবছি কি করব, ঠিক আছে? তো গাইস এখানের কেসটা হচ্ছে মানে যারা কিছু জানে না তাদের পুরো লুটে নেবে, ঠিক আছে? মানে তোমরা যদি আসো যে তাহলে একটু বুঝে শুনে আসবে। হ্যাঁ একদমই, যারা আসবে বুঝে শুনে, ঠিক আছে? মানে ফ্যামিলির সাথে আসবে, নয়তো যখন বন্ধু বান্ধবরা মিলে আসবে একটু বুঝে শুনে আসবে, নয়তো এরা পুরো লুটে নেবে, যে মানে আর কি আসলেই বুঝতে হবে কি হয় না হয়। ব্ল্যাক থেকে বেশি ইয়ে আছে, দালাল আছে, একটু দালাল থেকে একটু বুঝে শুনে। হ্যাঁ আমার কথা হচ্ছে 500 নিয়ে আসলে 50 বাঁচবে আপনার কাছে, এরকম হ্যাঁ, একটা একদম ব্যাপার। একদম। এখানে 50 কাজ হয়ে যায়, জানো কি আপনারা? তো হ্যাঁ, এখানে এখানে- বুঝে শুনে কাজ করবেন। একদম একদম। তো একটা লোক আমাদেরকে ধরলো, ধরে বলছে যে পুজো দিয়ে 50 টাকা লাগবে। তো এবারে আসতে আমরা যদি ওটাকে হ্যাঁ বলতাম না, তো ওটা মোটামুটি 500 কি ঠেকতো, ঠিক আছে? এটাই হচ্ছে কেস। এসছি, এবার জুতো খুলবো, ঠিক আছে? এবার জুতোটা খুলে তারপর দেখতে থাকো, ঠিক আছে গাইস? তো গাইস আমরা এবারে প্রসাদ কিনছি, ঠিক আছে? প্রসাদটা কিনছি, প্রসাদ কিনে আমরা ভিতরে ঢুকবো। কিনছি তো গাইস আমাদের ডিল হয়ে গেছে, প্রসাদ কিনছি, প্রসাদ কিনে ভিতরে ঢুকবো, তো দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইস এখানে এক কথায় পুরো স্ক্যাম, ঠিক আছে? পুরো স্ক্যাম হয়ে গেল। ফার্স্টে বলছিলাম না যে তোমরা মানে দেখে শুনে আসবে, তো দেখলাম পরে স্ক্যামটা আমাদের সাথেই হয়ে গেল। কত টাকা নিয়েছে ভাই? আমি হলে 200 টাকা বেশি হতো না, 200 এ টাকা ভাই কত টাকা নিয়েছে ভাই? ওই 700 টাকা করে গেছে। তো গাইস 800 টাকা নিয়েছে, ঠিক আছে? পুজো দিতে এসছি, ঠিক আছে? তো ঠিক আছে 700 টাকা গেছে, যেখানে 50 টাকার কাজ শেষ হয়ে যায় 700 টাকা সেখানে, গেছে, 1400 টাকা আসবে। যেখানে 50 টাকায় কাজ শেষ হয়ে যায় সেখানে আমাদের থেকে 800 টাকা নিচ্ছে। 800 টাকা নিচ্ছে, 800 টাকা, ঠিক আছে? 800 টাকা তো গেছে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে তো? 1600 টাকা আসবে। হ্যাঁ ভাই, ভাইয়ের মাথায় বুদ্ধি আছে, ঠিক আছে? ঠিকই বলছে, একদিক থেকে ঠিকই বলেছে যে যে এক পাত দিয়ে টাকা গেছে তো আরেক পাত দিয়ে টাকা আসবে। তো এবার চলো দেখা যাক আমরা কি করি না করি। তো সব টাকা আপডেট, কামানো খরচা করারই জন্য। খরচা হচ্ছে তো না টাকা, এবারে কি করবো? তো দেখা যাক আমরা কি করি। তো আপডেট পেতে থাকবো, ঠিক আছে? দেখতে থাকো। তো গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাবো। না আমরা বাড়ির দিকে যাবো, তো বাড়ির দিকে যাবো না, আমরা কোথায় যাবো চলো আপডেট তোমাদের দিচ্ছি। আর ভিডিওটা এন্ড অবধি দেখবো, যদি ভালো লাগে তো অবশ্যই জানো কী করতে হবে। আর এ বলছিল হাগা, এ বলছিল হাগা পেয়েছে। শোন না। ঠিক আছে ভাই, আমরা গাইস তাড়িয়ে দিল, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কালীঘাটে, আর আমরা এখন কালীঘাটে পুজো দিয়ে এবার বাইরের দিকে যাচ্ছি। তো একটা জিনিস আপনাদের আমি বলে দিই কি, চলো ভাই, ওখানে না মানে একটু স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে, তো ওটা আমাদের পরে বলছি। তো গাইস আমরা দৌড় বাজছি, ঠিক আছে? মানে এই যে দেখো দৌড়টা বাজছে, এই ভাই বেরিয়েছে, ঠিক আছে? তোমরা যারা এই ভিডিও থেকে আসছো এই ভাইয়ের কাছে আসবে। ব্যাপারটা হচ্ছে কি যে বাদবু আর এমন খতরনাক মন্ত্রটা বলছে যাতে সব মেয়েরা আমাদের দিকে তাকায়। এই যে দেখতে পাচ্ছ, মুখের দিকে দেখ, গার্লফ্রেন্ড উঠবে, কেউ আটকাতে পারবে না, একদম জোড়া জোড়া গার্লফ্রেন্ড উঠবে একদম, ঠিক আছে? তো এবার আমারটা হবে, আই থিঙ্ক আমারটা হচ্ছে এবার। হ্যাঁ আমারটাই হবে। তো এই হাত তোমার রোগা হাতে কি পরবো তাও তা পড়ি না। থাক, মন্দিরের সামনে আছে ওই জন্য কিছু বললাম না। সবাই ডোর পুজো হাত করে পুরো ফটো হ্যাপি রক্ষাবন্ধন। আব ক্যা হোগা ভাই? এ দেখ ভাই, এবারে এর হচ্ছে ডোর বাঁধা। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে? আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কি ভাই? এ ভাই কি করছিস ধোঁয়া ভাই? বেরোচ্ছে। ভাই বন্ধ কর ভাই। এতটা না সকাল guys, না যে মানে সকালবেলা যেই মানে শীতকালে জানো না মুখ থেকে ধোঁয়া বেরোয়, তো এই ধোঁয়াটাই বেরোচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুপুর হয়ে গেছে, এখন ধোঁয়া বাড়ানোর কোনো এই নেই, ব্যাপারই না। দেখুন সকালে একটু হা করো, ধোঁয়া বেরোচ্ছে, দেখো পুরো ধোঁয়া বেরোচ্ছে না। চুলটা দেখি ঠিক করে করো। সো প্রিয়াংশু এমন একটা ছেলে, সকালবেলায় সবাই রেডি হয়ে গেছে, ওর জন্য আমরা 1.5 ঘন্টা ধরে ওয়েট করেছি, ঠিক আছে? কিন্তু মালটা আসেনি, জ্বর হয়েছে কি? হ্যাঁ বলছে ওর নাকি জ্বর হয়েছে।
এখন দেখো এখানে এসে সিগারেট খাচ্ছি। না গাইস হাত সিগারেট খাচ্ছে, সিগারেট ও খাচ্ছে, ওই যে ধোঁয়া বেরোচ্ছে ওর গা থেকে, আমি না। আমার মা আমাকে বকে সিগারেট মানে গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। হ্যাকারে হ্যাকারে হ্যাকারে। দেখতেই পাচ্ছ এখানে। আর ভিডিওটা কিরম লাগছে কমেন্টে বলবে, ঠিক আছে? কমেন্ট না করতে পারলে তাও করবে। কমেন্ট না করতে পারলে করবে। হ্যাঁ, না হাজির করতে হবে না, করতেই হবে। পা দিয়ে হাত দিয়ে না করলে পা দিয়ে কমেন্ট করতে হবে তোমাকে, কোনো করতেই হবে। একটু আড়কান মাল আছে, ঠিক আছে? এইসব বালছি বলবে না মা। আমি ছেলেটা খুব ভালো, ঠিক আছে, কিন্তু কেউ গাইস আমরা এবারে খাচ্ছি, ঠিক আছে? আমরা কি খাচ্ছি দেখে না, ওই যে কি খাচ্ছি আমরা, এটা লুচি আর ঘুগনি। কেসটা হচ্ছে কি যে যতই বড় বড় রেস্টুরেন্ট হোক না কেন, ওই স্ট্রিট ফুড খাওয়ার মজাটা আলাদা, ঠিক আছে? মেন কথা হচ্ছে পকেটে টাকা নেই, ঠিক আছে? মেন কথা পকেটে টাকা নেই, সব খেতে এসেছি। ওই যে রোহিত খাচ্ছে, ওই টাকা ভাই, ওই যে কাকা বলছে পরে সেলফি তুলো, ঠিক আছে? কাকাটাকে দেখে নাও, কাকা বলছে পরে সেলফি তুলবি, আগে খাবার দাও। চারটে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হাতে খতরনাক একদম খেয়ে দিয়ে দেখো, একদম পুরো ফাটাফাটি হয়ে গেছে, সেকেন্ডে সোজা। তো বাস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা মজানোর দিকে যাবো। আর এই গাঁদা খাচ্ছে রাস্তার মধ্যে, আমার কি, আমি জিপ এই গাঁদা খাচ্ছে, ঠিক আছে? তো দেখতে থাকো কী হয়। তো গাইস ফাইনালি আমরা ময়দানে চলে এসেছি, এবারে আমরা ঢুকছি ময়দানে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা কজন আছে, এই যে গাইস দেখে নাও, আমরা এই 5 জন এসেছি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি যে এবার ময়দানে যাবো, গিয়ে কয়েকটা ফটো তুলবো, ভিডিও করবো, তার বাড়ির দিকে চলে যাবো। আর পিছনে একটা দাদা একটা দিদিকে বাইক চালানো শেখাচ্ছে, স্কুটি চালানো শেখাচ্ছে। আমাদের ভাগ্যে কোনো মেয়ে নেই, ওই জন্য আমরা পারছি না। একটু আগে বলছিলে ভাই যার জীবনে মেয়ে নেই, হ্যাঁ, তাহলে একটু এক্ষুনি কি আবার কি বললি? যার জীবনে মেয়ে, তোর জীবনে মেয়ে নেই, আমার শালা, জীবনে এমনি- মেয়ে আছে, আমার জীবনে নেই, কি আছে দেখা? দেখাটা আমি যখন না, চাই না দেখাতে, আসলটা হচ্ছে পরে নেই, ব্যাপারটা হচ্ছে এটা, বুঝলি তো? ঠিক আছে গাইস দেখো সামনে ফটোশ্যুট হচ্ছে, তো লজ্জা লাগছে ব্লগ বানাতে যেতে, তো বানাবো, ঠিক আছে? এক ব্যাপারটা হচ্ছে ভাই দেখ, যার জীবনে মেয়ে নেই কোনো কথা বলা ছাড়ে। ফু হয়ে আছে জিন্দেগি পেতেরি। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি ময়দানে মাঠে। আর ওই যে পিছনে মাঠটা, সামনে মাঠটা আছে, লাইটের জন্য ফোকাসটা পাচ্ছে না। তো যাই হোক গাইস ভিডিওটা দেখতে থাকো। আর আপাতত কিছু করার নেই, এইটুকুই ছিল যে ময়দানে আসছি, তো এটাই। এবার দেখা যাক কী হয় না হয়। ভাই কিছু বলতে আস? ময়দানে কি বালছিতেছি ভাই ময়দানে আমরা ঘুরতে এসেছি, কোনো বাল ছিটতে আসিনি, ঠিক আছে? কিন্তু এখানে বুঝতে পারছি না, মানে ঘরের তোর মধ্যে কি মুখের ভাষাটা ভাই দিন দিন কি কি আছে আছে মানে? এখানে, আমি জানি না ভাই কী আছে না আছে। তো গাইস দেখতে থাকো কী হয় না হয়। আর বেশি কিছু করবো না, বাড়ির দিকে চলে যাবো। এখানে ধরো কিছুক্ষণ থাকবো, ঠিক আছে? বাড়ির দিকে চলে যাবো। আর আমার সাথে ওই মেয়েটা এসছে, এই মেয়েটা দাঁড়িয়ে আছে এখানে, তো দেখো ওর সাথে একটু বাওয়াল মারি। এ ভাই শোন না, কিছু বলি ভাই, সব বসি, কিছু বলি ভাই তোরা। বলবো এখানে চাপাটি খেলা যাবে নাকি? সব দো ভাই, ভিডিও কাট হবে না, মারবো তো। ঠিক আছে? আর এই যে বাঞ্চত, এই সরি রোহিত, হ্যালো, যার জীবনে মেয়ে নেই সে কোনো কথা বলবে না, সরে যাবো। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত। এখন তোমরা কাটা কথা বলো, মেয়েদের বেশি ডিমান্ড না বৌদির বেশি ডিমান্ড? আমাকে এটা বলো। এ প্রিয়াংশু টাকা, হ্যাঁ, বল ভাই। মেয়েদের বেশি ডিমান্ড না বৌদির বেশি ডিমান্ড? কমেন্ট করে এটা বল। গাইস কমেন্টে গালালি দাও, #রোহিত হ্যাশট্যাগ প্রিয়াংশু বোকাচোদা। তো ভিডিও নাম হচ্ছে ভিডিওটা তোমাকে দেওয়া যাবে না। আর শঙ্কর বাঞ্চত। গাইস ভিডিওটা এই পর্যন্ত স্টপ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।